উলামায়ে কেরামের উপরে যে জিম্মাদারি, প্রথমে এই সম্পর্কে খুব সংক্ষিপ্তভাবে ভূমিকা স্বরূপ দু একটি আলোচনা আমি করতে চাই। আমরা কম বেশি জানি শুনি এইটা যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানুষ সৃষ্টি করেছেন হযরত আদম আলাইহিস সালামকে, এবং তার থেকেই আমাদের আদি মাতা হযরত হাওয়া আলাইহাস সালাম তাকেও সৃষ্টি করেছেন। এবং এই দুইজন থেকে এই যে আজকে পৃথিবীতে 700 কোটি মানুষ এবং অতীতে হাজার হাজার বছর অতিবাহিত হয়েছে, এই সময়ে কত 700 কোটি মানুষ দুনিয়াতে এসে চলে গেছে। কিয়ামত পর্যন্ত আরো কত বছর, কত শো বছর, কত হাজার বছর দুনিয়া টিকে থাকবে, আর কত হাজার কোটি মানুষ পৃথিবীতে আসবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনই বেহতর জানেন। এই সব মানুষ পর্যায়ক্রমে আসছে, বাকি একেবারে সূচনা হয়েছে হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে সৃষ্টি করেছেন, একটা লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মানব জাতিকে মানব সৃষ্টির মূল লক্ষ্য এবং মাকসাদ পানে তাদেরকে পরিচালিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে একদম শুরু থেকে নিয়ে পর্যায়ক্রমে প্রতিটা যুগে যুগে প্রতিটা এলাকা এলাকায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মনোনীত ব্যক্তিবর্গ নবীদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, নবী রাসূল পয়গম্বরগণকে পাঠাইছেন। সেই নবী রাসূল পয়গম্বরগণের ধারাবাহিকতা পৃথিবীতে আসছে 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বরের আগমনের মধ্য দিয়া। এই ধারাবাহিকতা শেষ হয়ে গেছে আমাদের নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল কাউনাইন, সমস্ত সৃষ্টির সেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মধ্য দিয়া নবীদের পৃথিবীতে আগমনের ধারাবাহিকতা শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল এবং নবী রাসূলদের সর্বশেষ নবী রাসূল হলো আমাদের নবী, আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ঈমানের অপরিহার্য অংশ এইটা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান, এটাও আমাদের ঈমানের জন্য যেরকম জরুরি, অন্যান্য নবীদের পরে সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিও ঈমান, বিশ্বাস, এটা ঈমানের জন্য অপরিহার্য বিষয়। আল্লাহর প্রতি বিশ্বাস, এইটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য যেরকম এর জন্য শর্ত আছে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে শিরিক মুক্ত। আল্লাহর সাথে আর কাউকে কি করা যাবে না, শরীক করা যাবে না। দেখেন এই যে হিন্দুরাও কিন্তু একজন বড় ভগবান মানে, কিন্তু আবার ওর সাথে আবার শত শত হাজার হাজার ভগবান তাদের আছে। এবং কোরআনে পাকে আল্লাহ তাআলা মক্কার যে মুশরিকরা ছিল তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ। যে তারা আল্লাহর ঘর বাইতুল্লাহর মধ্যেই 360 মূর্তি সেখানে তারা নির্ধারণ করেছিল, 360 মূর্তি ঢুকাইছে। তাদের সম্পর্কে আল্লাহ কোরআনে আল্লাহ তাআলা বলতেছেন যে তাদেরকেও যদি জিজ্ঞাসা করা হয় আসমান জমিন এইগুলা সৃষ্টি করছেন কে, তো তারাও এটা স্বীকার করছে যে বড় খোদা আল্লাহ এই সব কিছুর সৃষ্টিকর্তা। বাকি আবার আল্লাহর সাথে কি আছে, ছোট ছোট খোদাও আছে। এরকম এই হিন্দুরা, অন্যান্য মুশরিকিনরা, তাদের কাছে এরকম যে আল্লাহকেও মানে, আবার আল্লাহর সাথে আরো শত সহস্র খোদাও তারা মানে।
এই রকম মানা এটা ঈমান হিসাবে, আল্লাহর প্রতি ঈমান হিসাবে পরিগণিত হবে না। আল্লাহর প্রতি ঈমান এটা যথার্থ হওয়ার জন্য, এটা পরিশুদ্ধ হওয়ার জন্য, এটা গ্রহণীয় হওয়ার জন্য শর্ত হইল শিরিক মুক্ত ঈমান লাগবে। আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না। যেমনি ভাবে মূর্তিকে শরিক করা যাবে না, ঠিক তেমনি ভাবে কোন কবরকেও তার সাথে শরিক করা যাবে না, কোন ভণ্ড পীরকেও তার সাথে শরিক করা যাবে না। এটা ঈমানের জন্য অপরিহার্য বিষয়। তো যেমনি ভাবে আল্লাহর প্রতি ঈমানের জন্য সেটাকে শিরিক থেকে মুক্ত রাখতে হবে, ঠিক তেমনি ভাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনলাম, কিন্তু আবার আমি মনে মনে এটাও রাখলাম যে আল্লাহ রসুলের পরেও দুনিয়াতে আরো কোনো নবী আসতে পারে বা আসছে, এরকম যদি কেউ বিশ্বাস করে মনে করে, তাহলে তার ঈমানও আল্লাহর কাছে কি হবে না? গ্রহণীয় হবে না। সে মুমিন হবে না, সে একেবারে প্রকাশ্য স্পষ্ট কাফের। তার কুফর থেকে বাঁচতে হইলে, শিরক মানে ঈমান তার গ্রহণযোগ্য হইতে হইলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে নবী রসুল হিসাবে বিশ্বাস করতে হবে, ঠিক একই অনুরূপ ভাবে তাকে সর্বশেষ নবী হিসাবেও বিশ্বাস করতে হবে। এটা আমাদের ঈমানের গুরুত্বপূর্ণ অংশ বিশেষ। আমাদের এই 90% মুসলমানের দেশে মানে আমাদেরও দুর্বলতা, আর আমাদের রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ, এমপি সব মুসলমান হওয়া সত্ত্বেও তারা রাষ্ট্রীয়ভাবে এই বিষয়টাকে গুরুত্ব না দেওয়ার কারণে ভণ্ড নবুয়তের দাবিদার কাদিয়ানী সম্প্রদায় তারাও এই 90% মুসলমানের দেশে মুসলমানদের সাথে প্রতারণা করার সুযোগ তারা অব্যাহতভাবে পেয়ে চলেছে। কাদিয়ানী সম্প্রদায় তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রসুল বলে বিশ্বাস করে, তবে তাকে শেষ নবী বইলা কি করে না? বিশ্বাস করে। তারা মনে করে আল্লাহ রসুলের পরে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীও কি? মির্জা গোলাম আহমদ কাদিয়ানীও রসুল, পয়গম্বর। তাহলে তারা যে বিশ্বাস করে, এই বিশ্বাসের পরে তারা কি মুসলমান থাকতে পারে? মুমিন থাকতে পারে? তারা কি কাফের। এই কাদিয়ানীদেরকে যদি কেউ কাফের মনে না করে, তারাও কি কাফের। আমরা অনেক সময় দেখি এই কাদিয়ানী সম্প্রদায় নিয়ে যখন কোনো একটা পরিস্থিতি সৃষ্টি হয়, অনেক মানুষ আমাদের নামধারী মুসলমান তারা বলে যে কাদিয়ানীদের পিছনে পড়ার দরকারটা কি? আরে পড়ার দরকারটা কি? তুমি তো ইসলাম আর ঈমান সম্পর্কেই তোমার খবর নাই। তারা যে হাজারো সাধারণ মুসলমান, দুর্বল মুসলমান, তাদেরকে প্রতারিত করা, তাদেরকে ঈমান হারা করতেছে। অতএব তাদের এই কর্মকাণ্ডের পথ রুদ্ধ করা এটা মুসলমানদের ঈমানই ফরিজা। এই ব্যাপারে আমাদেরকে সোচ্চার থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় যে 90% মুসলমানের দেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়ত নিয়ে কেউ ছিনিমিনি খেলবে, আর আমরা সেই পথ রুদ্ধ করতে পারবো না। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক বিষয়। আমাদের ঈমানের মধ্যে কোনো কি নাই? তেজ নাই। আমাদের ঈমানের মধ্যে সেই নূর নাই। আমাদের ঈমানই সেই শক্তি নাই যে আল্লাহর নবীর খতমে নবুয়তের বিরুদ্ধাচরণ কইরাও তারা আবার ইসলাম নাম নিয়া এই 90% মুসলমানের দেশে মুসলমানদেরকে প্রতারিত করার সুযোগ লাভ করে। এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক বিষয়। এই ব্যাপারে আমাদের যার যার অবস্থান থেকে সাধ্য অনুযায়ী চেষ্টা মেহনত করা দরকার। আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে আমাদের একেবারে প্রত্যেকটা মুরব্বী যারা চলে গেছেন, তারা বর্তমানেও যারা আছেন, তারা এই খতমে নবুয়ত, আল্লাহর নবীর সর্বশেষ নবী হওয়া, এই বিষয়টাকে রাষ্ট্রীয়ভাবে যথাযথভাবে আইনের মাধ্যমে এটাকে প্রতিষ্ঠিত করা। যারা এটাকে মানবে না তারা বাংলাদেশে থাকতে অসুবিধা নাই। এখানে হিন্দু থাকে, খ্রিস্টান থাকে, বৌদ্ধ থাকে,
কাদিয়ানি সম্প্রদায় নিজেদের আলাদা একটা ধর্ম নিয়ে থাকবে, তাতে মুসলমানদের কি নাই, কোনো আপত্তি নাই। কিন্তু তারা কাদিয়ানি ধর্ম মতাবলম্বী, কিন্তু তারা নিজেদেরকে মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার এই দুঃসাহস, এটাকে বন্ধ করতে হবে, রুদ্ধ করতে হবে। তো এটা আমি বলতেছিলাম যে নবীদের যে আগমনের ধারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমনের মধ্য দিয়া এই নবুয়তের ধারা কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তো নবীগণকে আল্লাহ তাআলা পাঠাইছিলেন কি জন্য? উম্মতকে, আল্লাহর বান্দা বান্দীদেরকে তাদের সৃষ্টির যে মূল মাকসাদ, মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্য পানে তাদেরকে পরিচালিত করার জন্য। তারা যদি উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়ে যায়, উদ্দেশ্য থেকে এদিক সেদিক চলে যায়, তাদেরকে সংশোধন করে, তাদেরকে তত্ত্বাবধান করে আবার তাদেরকে সঠিক পথে, সিরাতে মুস্তাকিমের পথে, আল্লাহর সন্তুষ্টির পথে তাদেরকে পরিচালিত করার জিম্মাদারি পালন করার জন্য আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। এই প্রয়োজন কি এখনো বাকি আছে কি নাই? কি বলেন, এই প্রয়োজন কি এখন বাকি নাই? তো আল্লাহর নবীদের যেই প্রয়োজনে আল্লাহ তাআলা যুগ যুগে পাঠাইছেন, বর্তমানেও সেই প্রয়োজন বাকি আছে। কিন্তু নবী আসা শেষ, তাহলে প্রয়োজন পূরণ হবে কিভাবে? সেই প্রয়োজন পূরণের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আর কোনো নবী তো আসবে না, কিন্তু নবীরা যেই জিম্মাদারি পালন করার জন্য পৃথিবীতে আসতেন, সেই জিম্মাদারি কিয়ামত পর্যন্ত পালন করার বিকল্প ব্যবস্থাপনা আমি তোমাদের মধ্যে ঘোষণা করে যাচ্ছি যে আমার পরে প্রতিটা যুগে যুগে আমার উম্মতের মধ্যে উলামায়ে কেরামের জামাত তৈরি হবে। তারাই নবীদের ওয়ারিস হিসাবে, নবীদের উত্তরাধিকারী হিসাবে তারা নবীদের এই জিম্মাদারির ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত পালন করে যাবে। অতএব উলামায়ে কেরাম হলো নবীদের কি ওয়ারিস। উম্মতের জন্য নবীদের অনুসরণ করা, নবীদের কথা মান্য করা যেরকম জরুরি বিষয় ছিল, নবীদের জামানা শেষ হওয়ার পরে এখন নবীদের ওয়ারিস হক্কানি উলামায়ে কেরামের কথা মানা, তাদের অনুসরণ করা সাধারণ মুমিন মুসলমানদের জন্য ওই রকম অপরিহার্য বিষয়। তো ওই জামানায়, নবীদের জামানায় মানুষকে নবীর থেকে বিচ্ছিন্ন করার জন্য, নবী থেকে তাদেরকে দূরে সরানোর জন্য অপচেষ্টা হয়েছে না? কি বলেন, হয় নাই? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সশরীরে নিজে দুনিয়াতে আসেন, 23 বছর নবুয়ত প্রাপ্তির পরে পৃথিবীতে কত বছর ছিলেন? 23 বছর। এই 23 বছরের প্রথম দিকে যদি আপনি মক্কার 13 বছর বিচার বিশ্লেষণ করেন, আল্লাহর নবীর ধারে কাছে যেন কেউ না আসতে পারে, কেউ আসলে তার উপরে এমন নির্যাতন, জুলুম, অবিচার তাদের উপরে করা হয়েছে যেন এক মুহূর্তের জন্য নবীর সাথে সে না থাকে, এরকম আচরণ হয়েছে কিনা? এই ষড়যন্ত্র চক্রান্ত হয়েছে যেন সাধারণ উম্মত নবীদের থেকে কি হয়, দূরে সরে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো নবুয়তের 7ম বছর বয়কট করা হয়েছে, বয়কট। শিয়াবে আবি তালেব, মক্কার একটা এলাকা আছে চতুর্দিকে পাহাড় দ্বারা বেষ্টিত, ওই শিয়াবে আবি তালেবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কঠিন প্রতিকূল পরিস্থিতির মধ্যে সেখানে আশ্রয় গ্রহণ করেছেন, নিরাপত্তার জন্য সেখানে অবস্থান গ্রহণ করেছেন। তো গোটা মক্কার কাফের মুশরিকরা ওই ওই এলাকাটাকেই 3 বছর পর্যন্ত জেলখানার মতো অবরুদ্ধ করে রেখেছে, যাতে করে কেউ আল্লাহ রসুলের সান্নিধ্যে যেতে না পারে। তো এরকম নবীদের যুগেও দেখা গেছে উম্মতকে, আল্লাহর বান্দা বান্দীদেরকে নবীদের থেকে বিচ্ছিন্ন রাখার জন্য,
নবীদের থেকে তাদেরকে দূরে রাখার জন্য নানা রকমের ষড়যন্ত্র চক্রান্ত হয়েছে। নবীদের বড় বিষয় আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাব, এই কিতাব যখন উম্মতের সামনে নবীগণ তেলাওয়াত করতেন, বিশেষ করে আমাদের আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনে পাকের তেলাওয়াত করতেন, মক্কার মানুষ যেহেতু আরবি ভাষাভাষী ছিল, তারা ওটা বুঝতো, তাদের জীবনের উপরে তাদের দিলের মধ্যে এটা বড় ধরনের ধাক্কা লাগাই দিত, বড় ধরনের প্রতিক্রিয়ার সৃষ্টি করত। এজন্য কাফের মুশরিক নেতা যারা আছে তারা সাধারণ মুসলমান যেন আল্লাহ রসুলের পাঠকৃত তেলাওয়াতকৃত কোরআন যেন শুনতে না পারে, এই জন্য সব রকমের আয়োজন করত। কোরআনে পাকে আল্লাহ তাআলা বলছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ রসুল কোন জায়গায় শেষ কয়েক বছর যাওয়ার পরে তো পরিস্থিতি এরকম ছিল যে কোথাও মজমা দেখলেই আল্লাহ রসুল সেখানে ইসলামের দাওয়াত দিতেন। আর আল্লাহ রসুলের দাওয়াতের বড় মাধ্যম ছিল আল্লাহর কোরআন তেলাওয়াত করে তাদেরকে শুনাইতেন। ওটার একটা বিরাট প্রতিক্রিয়া সৃষ্টি হইত। তো কাফেররা এই দাওয়াতি কার্যক্রম এটা যেন প্রতিবন্ধকতার মুখোমুখি হয়, এই জন্য তারা আল্লাহ রসুল কোথাও কোরআন তেলাওয়াত করে মানুষকে ইসলামের দিকে, একত্ববাদের দিকে, দ্বীনের দিকে আহ্বান করলে তারা সেখানে গিয়ে একটা হট্টগোল লাগাই দিত, গ্যাঞ্জাম লাগাই দিত, সমস্যা সৃষ্টি করে দিত, যেন সাধারণ মানুষ আল্লাহ রসুলের সেই কোরআনের আহ্বান, কোরআনের তেলাওয়াত তার কান পর্যন্ত সঠিকভাবে পৌঁছতে না পারে। এরকম নানা রকমের ষড়যন্ত্র চক্রান্ত করত। তো নবীদের সাথেই ষড়যন্ত্র হয়েছে। নবীদের ওয়ারেস ওলামায়ে কেরাম যখন দ্বীনি জিম্মাদারি পালন করবেন, সেখানে কি চক্রান্ত হবে না? কি মনে করছেন? এখানেও আমরা চক্রান্ত দেখি। আমাদের বর্তমানে সবচেয়ে বড় প্রভাবশালী মানুষের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টিকারী জিনিস হলো মিডিয়া, গণমাধ্যম, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম। আজকে সব কিছু সাধারণ মুসলমানদেরকে ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করার জন্য, ওলামায়ে কেরামকে আস্থাহীন, ওলামায়ে কেরামের ব্যাপারে আস্থাহীন করার জন্য, ওলামায়ে কেরামের ব্যাপারে তাদের দিলের মধ্যে নানা রকমের প্রশ্ন সৃষ্টি করে দেওয়ার জন্য নানা রকমের অপতৎপরতা অব্যাহতভাবে চালিয়ে চলছে। এখন আমরা যদি সাধারণ মুসলমান এই পত্রিকা আর টেলিভিশন আর ফেসবুক আর ইউটিউব, এই সমস্ত গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমের এই অপপ্রচারে কান দিয়ে, অপপ্রচার দ্বারা বিভ্রান্ত হয়ে ওলামায়ে কেরাম সম্পর্কে যদি আমরাও দিলের মধ্যে শত্রুতা পোষণ করি, আমরা যদি ওলামায়ে কেরামের প্রতি বিদ্বেষ পোষণ করি, ওলামায়ে কেরামের প্রতি যদি আমরা নেতিবাচক মনোভাব পোষণ করি, ওলামায়ে কেরামের দ্বারা কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে তো সাধারণ মুসলমানদের ঈমান ইসলামের ক্ষেত্রেই বড় ধরনের ক্ষতির শিকার তারা হবে। এই জন্য সাধারণ মুসলমানদেরকে লক্ষ্য করে বলবো, ওলামায়ে কেরাম অনেক বড় কথা আল্লাহ রসুল ওলামায়ে কেরাম সম্পর্কে বলে গেছেন। এই কথার মধ্যে যেরকম ওলামায়ে কেরামের মর্যাদার কথাও আছে, ওলামায়ে কেরামের জিম্মাদারির কথাও আছে, ওলামায়ে কেরামের তত্ত্বাবধান সাধারণ উম্মত মেনে নেওয়ার নির্দেশনাও এই কথার মধ্যে আল্লাহ রসুল বলে গেছেন। অতএব আল্লাহ রসুলের এই কথা, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, এই কথা সাধারণ মুসলমানদের মধ্যেও এর মধ্যে সাধারণ মুসলমানদের জন্য অনেক নির্দেশনা আছে। আবার ওলামায়ে কেরামের প্রতিও এই কথাটার মধ্যে বড় ধরনের নির্দেশনা আল্লাহ রসুলের পক্ষ থেকে রয়েছে। সাধারণ মুসলমানদের মধ্যে জন্য নির্দেশনা হইল যে ইসলামের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে আমাদের রাহবার, আমাদের তত্ত্বাবধান, এটা এই ক্ষেত্রে জিম্মাদার হলো কারা? কারা? ওলামায়ে কেরাম। সকলে বলেন, দ্বীন ইসলামের ক্ষেত্রে মুসলমানদের দায়িত্বশীল কারা সমাজের মধ্যে? ওলামায়ে কেরাম। এলাকার নেতা সে কি এটার জিম্মাদার? ইসলামের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে ওলামায়ে কেরাম এক কথা বললেন, আর এলাকার চেয়ারম্যান সাহেব,
এলাকার নেতা খেতা তারা আরেক কথা বলল। আপনারা কার কথা মানবেন? ওলামায়ে কেরামের কথা। কার কথাকে আপনারা গুরুত্ব দিবেন? ওলামায়ে কেরামের কথাকে আপনাদের গুরুত্ব দিতে হবে। এটা কার নির্দেশনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা, আল্লাহর কোরআনের নির্দেশনা। আল্লাহর কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর কোরআন ওই নির্দেশনা দিয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেও এই নির্দেশনা। এই জন্য দ্বীনের ক্ষেত্রে কোন নেতা খেতার কথা ওলামায়ে কেরামের কথার মোকাবেলায় গুরুত্বপূর্ণ বিবেচিত হইতে পারে না, অনুসরণীয় হইতে পারে না। ওলামায়ে কেরামের কথাকেই দ্বীন ইসলামের ক্ষেত্রে আমাদের সাধারণ মুসলমান, প্রতিটা মুমিন মুসলমানদেরকে গুরুত্ব দিতে হবে। আর অপর দিকে ওলামায়ে কেরামকে লক্ষ্য করেও বলবো যে এই হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলামায়ে কেরামের উপরে অনেক বড় জিম্মাদারি অর্পণের নির্দেশনাও উল্লেখ করে গেছেন। আমার আব্বাজান হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, তিনি এই আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া এই হাদিসের ব্যাখ্যায় দৃষ্টান্ত দিয়ে বুঝাইতেন যে হাদিসটার দ্বারা আল্লাহ রাসূল কি বুঝাইতে চাইছেন, সেটা দৃষ্টান্ত দিয়ে বুঝাইতেন। যে মনে করেন একটা লোক, তার অনেক সয় সম্পদ আছে, অনেক সন্তান সন্ততি ছেলে মেয়েও আছে। তো কিছু ছেলে মেয়ে তারা প্রাপ্ত বয়স্ক হয়েছে, তাদের শিক্ষা দীক্ষাও পূর্ণ হয়েছে, তারা বিভিন্ন কাজে কামে লাগছে, ব্যবসা বাণিজ্য করতেছে, চাকরি বাকরি করতেছে। আবার কিছু ছেলে মেয়ে অনেক ছোট, এখনো তাদের লেখাপড়ার বয়সও পূর্ণ হয় নাই, লেখাপড়াটাও তাদের পূর্ণভাবে আঞ্জাম পায় নাই। এরকমের একটা পরিস্থিতিতে ওই অভিভাবক, ওই বাবা তার মৃত্যুর সময় চলে আসছে, মরজে ওফাত, মৃত্যু যন্ত্রণায় কাতর। তার স্ত্রী আছে, ছেলে মেয়ে বড় আছে, ছেলে মেয়ে ছোট আছে। এইরকমের একটা পরিস্থিতি যদি আসে যে ছেলে মেয়ের কিছু হয়তো যোগ্য হয়েছে, আর অধিকাংশই হলে এখনো ছোট, নাবালেগ, শিক্ষা দীক্ষা এখনো তাদের পরিপূর্ণ হয় নাই। এরকম পরিস্থিতিতে যদি শিক্ষা দীক্ষা এবং তাদেরকে যোগ্য রূপে গড়ে তোলার মূল অভিভাবক বাবা যদি মরণাপন্ন হয়, তাহলে মার অবস্থা কি হতে পারে? মা পেরেশান হবে কিনা? কি বলেন? আরে কথার জবাব দিয়েন। যদি বাবা এরকম ছোট ছোট ছেলে রেখে মরণাপন্ন হয়, মৃত্যু পথযাত্রী হয়, তাহলে তখন তার স্ত্রী, সন্তানদের মা, সে কি পেরেশান হবেন কি হবে না? হবে। তো হযরত শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ঠিক এরকম মুহূর্তে ওই স্বামী দেখতেছে যে তার স্ত্রী খুব পেরেশান, কান্নাকাটি করতেছে, পেরেশানি জাহের করতেছে। এই যে মা পেরেশান হইতেছে, তার পেরেশানির একটা বড় কারণ হলো যে যদি স্বামী মারা যায়, তাহলে এক নম্বরে নিজের পেরেশানি, যে আমাকে কে দেখবে সামনে। এতদিন তো স্বামী ছিল, আমি তার স্ত্রী, আমার ভরণ পোষণ, আমার প্রয়োজন পূরণ, আমার চিকিৎসা, আমার মনের চাহিদা পূরণ, এই সবগুলা কে করত? স্বামী করত। এখন স্বামী তো মারা যাইতেছে, আমার এই চাহিদা, আমার দায়িত্ব কে কাঁধে তুলে, কে পালন করবে? এটার একটা পেরেশানি। এর চাইতে বড় পেরেশানি হইল যে তার যে আরো 5-7টা ছোট ছোট ছেলে মেয়ে আছে, যাদের এখনো কি হয় নাই, শিক্ষা দীক্ষাও পরিপূর্ণ অর্জন হয় নাই, তারা এখনো প্রতিষ্ঠিত হয় নাই। এই ছেলে মেয়েগুলাকে কে অভিভাবকত্ব করে তাদেরকে সুন্দর মতো গড়ে তুলবে? এই ব্যাপারে তার মার, ওই স্বামীর স্ত্রীর একটা বড় ধরনের পেরেশানি হবে কিনা? এই পেরেশানি এই দুই কারণ। এক হলো আমাকে কে দেখবে, 2 নম্বর হলো আমার এই ছোট ছোট বাচ্চাগুলা, তাদের অভিভাবকত্বের দায়িত্ব কে পালন করবে? এটা তো স্বামীও তো বুঝে যে স্ত্রীর এই মুহূর্তে পেরেশানির মূল কারণ হলো এই দুইটা, যে আমার দায়িত্ব কে পালন করবে, আর আমার এই ছোট ছোট ছেলে মেয়ে, তাদের জিম্মাদারি কে পালন করবে? তো বাপ যদি বুদ্ধিমান হয়, তার এই কথা বুঝা বাপ ওইরকম মুহূর্তে কি বলবে? যদি বাপ তার জীবদ্দশায় ছেলেদের মধ্যে যারা উপযুক্ত, যারা প্রাপ্ত বয়স্ক,
যারা প্রতিষ্ঠিত তারা যদি বাপের অনুগত সন্তান হয় তাহলে বাপ তখন অত্যন্ত দৃঢ়তার সাথে বলবে তার স্ত্রীকে লক্ষ্য করা যে তুমি এত কান্নাকাটি করতেছ কেন, তুমি এত পেরেশান হইতেছে কেন? আমার যদি আল্লাহ তাআলা তকদিরে মৃত্যু রাইখাই থাকে, মানুষ তো দুনিয়াতে একদিন মরবে, আমি তো যাব কবরে, কিন্তু তুমি এত পেরেশান হইতেছে কেন? তোমার দেখাশোনা আর আমার এই ছোট ছোট নাবালেক ছেলে মেয়েদের দেখাশোনার জন্য আমার এই যোগ্য 3টা ছেলেকে আমি রেখে যাই নাই। কি বলেন, এরকম বলবে কিনা? যদি তার যোগ্য, তার অনুগত 2-4টা সন্তান থাকে, তাহলে বাপ অত্যন্ত দৃঢ়তার সাথে এই কথা বলবে যে তোমাদের পেরেশানির কোনো কারণ নাই, আমার অনুপস্থিতিতে আমার এই 3-4 ছেলে ইনশাআল্লাহ তোমাদের এবং তার ছোট ভাইদের বোনদের তাদের পরিপূর্ণ দেখভাল এবং অভিভাবকত্বের দায়িত্ব তারা অবশ্যই সুন্দর মতো পালন করবে। হযরত শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একজন মরণাপন্ন মৃত্যু পথযাত্রী, একজন বুদ্ধিমান অভিভাবক তার যোগ্য উপযুক্ত সন্তানের উপরে যেরকম আস্থা ব্যক্ত করে, তার স্ত্রী এবং তার নাবালেক শিশু বাচ্চাদের ক্ষেত্রে তাদেরকে আশ্বস্ত করে যায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্ব মুহূর্তে তার সাধারণ দুর্বল উম্মতের তত্ত্বাবধান এবং তাদেরকে সঠিক পথে পরিচালিত করার ক্ষেত্রে তার ওলামায়ে কেরামের উম্মতের উপরে তিনি ওই রকম আস্থা ব্যক্ত করে গেছেন, প্রকাশ করে গেছেন। অতএব ওলামায়ে কেরাম এখানে অনেক বড় জিম্মাদার। হাদিসের মধ্যে আসছে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটা মানুষ জিম্মাদার। প্রতিটা মানুষের তার যোগ্যতা, তার সামর্থ্য ইত্যাদির বিবেচনায় তার দায়িত্বের পরিধি আছে। যার যতটুকু দায়িত্বের পরিধি, কিয়ামতের দিন ওই পরিধির কতটুকু দায়িত্ব সেই দায়িত্বশীল পালন করছে, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে জবাবদিহি নেবেন। প্রত্যেকটা মানুষকে এই জবাবদিহিতার মুখোমুখি হইতে হবে। অতএব ওলামায়ে উম্মতের অনেক বড় জিম্মাদারি। নবীগণ যেভাবে উম্মতের তত্ত্বাবধান করতেন, উম্মতকে সঠিক পথে পরিচালিত করতেন, উম্মতের মধ্যে কোনো গোমরাহি বিভ্রান্তি দেখা দিলে উম্মতকে সেই গোমরাহি এবং বিভ্রান্তি থেকে তাদেরকে উদ্ধার করতেন, তাদের মধ্যে কোনো ত্রুটি দেখা দিলে উম্মতের সংশোধনের জন্য যথাসাধ্য ব্যবস্থা গ্রহণ করতেন। ওলামায়ে উম্মতের উপরেও এই সকল জিম্মাদারি অর্পিত হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশনার কারণে। অতএব ওলামায়ে কেরামকে এই বিষয়টা বিশেষভাবে বিবেচনা নিতে হবে। আমি মনে করি সাটুরিয়া থানার ওলামায়ে কেরাম, এই সাটুরিয়া থানার যত মুসলমান আপামর তৌহিদি জনতা আছেন, তাদের জিম্মাদারি পালনের সেই দায়িত্ববোধ থেকেই এই সাটুরিয়া থানা ওলামা পরিষদ গঠন করেছে। কি বলেন? ওই দায়িত্ববোধ থেকে এই সাটুরিয়া থানা ওলামা পরিষদ গঠন করেছেন। আমি এই ওলামা পরিষদের নেতৃবৃন্দ, ওলামা পরিষদের সাথে সংশ্লিষ্ট ওলামায়ে কেরাম এবং সাটুরিয়া থানায় হকপন্থী সর্বশ্রেণীর ওলামায়ে কেরামের প্রতি উদাত্ত আহ্বান রাখব যে আমরা বিভিন্ন কারণে বিভিন্ন ধরনের কিছুটা নিজেদের মধ্যে পারস্পরিক দূরত্ব বিভক্ত থাকতে পারে, কিন্তু উম্মতের মুসলমানদের ঈমান ইসলামের প্রশ্নে, দ্বীনের প্রশ্নে এই সাটুরিয়া থানার সর্বস্তরের হকপন্থী ওলামায়ে কেরাম যেন আমরা এই সাটুরিয়া থানা ওলামা পরিষদের পতাকা তলে আমরা ঐক্যবদ্ধ হইয়া উম্মতের ঈমান ইসলাম হেফাজতের জন্য, উম্মতের ঈমান ইসলামের উপরে যে কোনো দিক থেকে আঘাত আসলে সেই আঘাতকে প্রতিরোধ করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ দায়িত্ব পালন করব। কি বলেন? ইনশাআল্লাহ। আর ওলামায়ে কেরাম যখন ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করবেন, তো সাধারণ মুসলমান কি তাদের মধ্যে আর কোনো বিভক্তি রাখবেন না? ওই ঐক্যবদ্ধ ওলামায়ে কেরামের নেতৃত্বের পিছনে তৌহিদি জনতা তারাও ইনশাআল্লাহ ঐক্যবদ্ধভাবে তাদের হাতকে শক্তিশালী করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সকলকে তৌফিক দান করুন। এই সাটুরিয়া থানার সকল ওলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ হইয়া
ইসলামের আওয়াজকে বুলন্দ করার জন্য। আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ওলামায়ে কেরাম তো নবীদের ওয়ারিস। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা কি উদ্দেশ্যে পাঠিয়েছিলেন, এই আয়াতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য এটাও ব্যক্ত করতেছেন, এটাও স্পষ্ট করতেছেন, এটাও আল্লাহ তাআলা উল্লেখ করতেছেন যে আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। যে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা হেদায়েত এবং হক ধর্ম দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, ইসলাম ছাড়া আর যত বাতিল ধর্মমত আছে সকল ধর্মের উপরে ইসলামকে যেন তারা বিজয়ী আদর্শ রূপে প্রতিষ্ঠিত করতে পারবেন, পারেন। এই জন্য আল্লাহ রসুলকে ইসলাম এবং দ্বীন হক দিয়া আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। অর্থাৎ রসুল নাই, ওয়ারিসে নবী, নায়েবে নবী, ওলামায়ে উম্মতের একটা জিম্মাদারি ইসলামকে ইসলাম ধর্মকে সমস্ত আদিয়ানে বাতেলা, সমস্ত বাতিল ধর্ম মতামতের উপরে, ধর্মমতের উপরে ইসলামকে প্রবল করা, বিজয়ী করা, ইসলামের মর্যাদাকে প্রতিষ্ঠিত করা, এটা ওলামায়ে কেরামের জিম্মাদারি। আর এই জিম্মাদারি পালনে তৌহিদি জনতা ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে, তাদের নেতৃত্বে তাদেরকে শক্তিশালী করা, এটা সাধারণ মুসলমানদের ইমানি জিম্মাদারি। আমরা সকলেই এই জিম্মাদারি পালনের ব্যাপারে সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। কি বলেন ইনশাআল্লাহ? এই ক্ষেত্রে আরেকটা কথা একটু বলতে হয়, এই সকল আলোচনা অনেকেই করতে পারেন না, অনেকে করেন না, কারণ বিভিন্ন রকমের প্রতিবন্ধকতার মুখোমুখি হন। তো কিছু মানুষকে যত প্রতিবন্ধকতায় আসুক, ইসলামের কথা, হক কথা, এটা বলা তাদের জিম্মাদারি, দায়িত্ব, কর্তব্য, করতে বলতে হবে। এমনি ইসলামের কথা বললে তো সবাই, হ্যাঁ হুজুর ইসলামের পক্ষে তো আমরা আছি। ইসলাম কি জিনিস? ইসলাম কি? ইসলাম হলো পূর্ণাঙ্গ মানব জাতির জীবন ব্যবস্থা, সর্বোৎকৃষ্ট, সর্বকালের সর্বশ্রেষ্ঠ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা সম্বলিত ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহ তাআলা কোরআনে কারীমে স্পষ্ট ঘোষণা করেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত উকুফে আরাফা। হজের মধ্যে যারা অনেকেই গেছেন, জিলহজ মাসের 9 তারিখ সমস্ত হাজি সাহেবান কোথায় একত্রিত হন? কোথায়? আরাফার ময়দান। ওখানে অবস্থান করে আল্লাহর কাছে দোয়া করা, কান্নাকাটি করা, এটা হলো হজের প্রাণ, হজের মূল রকন হইল এটা। তো সেই আরাফার ময়দানে অবস্থানকালীন সময়ে কোরআনে পাকের এই গুরুত্বপূর্ণ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন। আজকের দিন আমি তোমাদের জন্য, অর্থাৎ মুসলমানদের জন্য, মানুষদের জন্য তোমাদের ধর্মকে আমি পরিপূর্ণ করে দিলাম। ধর্মকে পরিপূর্ণ করার মাধ্যমে তোমাদের প্রতি আমার নেয়ামতকে আমি পরিপূর্ণ করে দিলাম। এবং সর্বশেষ বলছেন, শুধু আমার রসুল যতদিন জীবিত থাকবে ততদিন পর্যন্ত এই ধর্ম চলবে, অথবা সাহাবায়ে কেরাম যতদিন থাকবে দুনিয়াতে ততদিন পর্যন্ত এই ধর্ম চলবে, বিষয়টা এরকম নয়। বরং আল্লাহ স্পষ্ট ঘোষণা করেছেন, ওয়ারাযীতু লাকুমুল ইসলাম দীনা। কিয়ামত পর্যন্তের জন্য একমাত্র মনোনীত ধর্ম হিসাবে আমি ইসলামকেই তোমাদের মধ্যে ঘোষণা করলাম। অতএব কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত ধর্মই থাকুক না কেন, অন্য কোনো ধর্ম এটা কি নয়? সঠিক নয়, গ্রহণীয় নয়। অন্য কোনো ধর্ম পালনের মাধ্যমে আখিরাতে নাজাত বা মুক্তি পাওয়ার কোনো সুযোগ এবং সম্ভাবনা নাই। আমাদের এই সমাজে অনেক মুসলমান তাদের না যাই না বুঝা বা অজান্তে যেভাবেই হোক
এরকম মনে করে যে নামাজ রোজা হজ যাকাত এগুলো পালন করলেই তো মুসলমান। বাকি রাষ্ট্রের ব্যাপারেও ইসলামের বিধান আছে, বিচার ব্যবস্থার ব্যাপারেও ইসলামের আদেশ নিষেধ আছে, অর্থনীতি সম্পর্কেও ইসলামের বিধান আছে, ইসলামের দণ্ডবিধি আছে। এত কিছু নাই, ইসলামে আবার রাজনীতিও আছে। এটা তো না, ধর্ম হলো নামাজ রোজা হজ যাকাত, আর রাষ্ট্র বিচার ব্যবস্থা, হ্যাঁ, এরকম ভাবে ব্যাংকিং ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, দণ্ডবিধি, এইগুলো তো মানুষের নিজস্ব ব্যাপার। এরকম যদি কেউ মনে করে তাইলে তার কি ঈমান থাকবে? ঈমান থাকবে না। আবার কেউ যদি এরকম মনে করে যে দুনিয়াতে যত ধর্ম আছে সব ধর্মই সত্য, যে ধর্ম পালন করুক, ধর্ম যদি সঠিকভাবে পালন করে তাইলে সে আখিরাতে মুক্তি পাইবে, এরকম যদি কেউ মনে করে তাইলেও কি তার ঈমান থাকবে? আল্লাহর কোরআনের সুস্পষ্ট ঘোষণা, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। ইসলাম ছাড়া কেউ যদি অন্য কোনো ধর্ম অবলম্বন করে, মনে করে যে আমি এর মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করব, আখিরাতের মুক্তি আমি প্রাপ্ত হব, এটা আল্লাহর কাছে কখনো গ্রহণীয় হবে না। তার আখিরাতে ধ্বংস হওয়া, জাহান্নামী হওয়া, এটা অবধারিত এবং নিশ্চিত। অতএব আমাদের ঈমানের এটাও একটা অংশ গুরুত্বপূর্ণ যে ইসলাম এটাই একমাত্র মনোনীত ধর্ম, ইসলাম এটা পূর্ণাঙ্গ ধর্ম। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম পালনের মাধ্যমে, ইসলাম আসার পরে আল্লাহ রসুলের পৃথিবীতে আগমনের পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত ইসলাম ছাড়া হিন্দু ধর্ম বলেন, খ্রিস্ট ধর্ম বলেন, ইহুদি ধর্ম বলেন, বৌদ্ধ ধর্ম বলেন, আরো কিছু বলেন, আবার এখন বর্তমান দুনিয়াতে হলো সবচেয়ে বড় ধর্ম হলো কোনো ধর্ম না মানা, সেকুলারিজম, নাস্তিক্যবাদ। আজকে সারা পৃথিবীতে অনেক সময় ধর্মের কথা বলে, কিন্তু আসলে তার দিলের মধ্যে কি নাই? কোনো ধর্মের প্রতি তার আস্থা বিশ্বাস নাই। এই কোনোটার দ্বারাই আখিরাতে মুক্তি পাওয়া যাবে না। আখিরাতে মুক্তি পেতে হলে একমাত্র মনোনীত ধর্ম হলো কি? ইসলাম। আর ওই ইসলাম, এই ঈমান আল্লাহর কাছে গ্রহণীয় হওয়ার জন্য মানতে পুরা পারি আর না পারি, কমপক্ষে বিশ্বাসের জায়গা থেকে আমাকে এটা বিশ্বাস করতে হবে যে ইসলাম এটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। দেখেন, আমাদেরকে বিভিন্নভাবে ইসলামের এই পূর্ণাঙ্গতার ব্যাপারে বিভ্রান্তির মধ্যে ফালানোর জন্য বিভিন্ন রকমের আয়োজন, বিভিন্ন রকমের স্লোগান, বিভিন্ন রকমের উপকরণ এই মুসলমানদের মধ্যে ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা, অপকৌশল এবং ষড়যন্ত্র চক্রান্ত সবসময় অব্যাহত আছে। আমাদের দেশে একটা স্লোগান বিভিন্ন সময় শোনা যায়, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আছে না ধর্ম স্লোগান? ধর্ম যার যার, রাষ্ট্র কি সবার। এটা একটা কুফুরি স্লোগান, ভালো করে বুঝতে হবে। এই স্লোগানের মাধ্যমে বুঝাইতে চায় যে রাষ্ট্রের সাথে ইসলাম ধর্মের কি নাই, কোনো সম্পর্ক নাই। রাষ্ট্র চলবে মানুষের আইন অনুযায়ী, মানুষের বুঝবুদ্ধি অনুযায়ী, ইসলামের এর সাথে কোনো কি নাই, সম্পর্ক নাই। কি বলেন? এই কথা যদি কেউ মনে করে তার ঈমান থাকবে? ঈমান থাকবে না তার। এই জন্য ধর্ম যার যার, রাষ্ট্র সবার, এই স্লোগানের মধ্য দিয়া মুসলমানদের মধ্যে এই বিভ্রান্তি ঢুকিয়ে দেওয়ার অপচেষ্টা চলে যে রাষ্ট্রের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। অথচ ইসলাম এটা যেরকম ব্যক্তি জীবনের ক্ষেত্রে এর বিধিবিধান আছে, পারিবারিক জীবনের ক্ষেত্রে বিধিবিধান আছে, ব্যবসার ক্ষেত্রে এর বিধিবিধান আছে, হ্যাঁ, চাকরি বাকরির ক্ষেত্রে আছে, খেত খামারের ক্ষেত্রে আছে, বিবাহ শাদীর ক্ষেত্রে আছে, ঠিক তেমনি ভাবে রাষ্ট্র পরিচালিত কিভাবে হবে এটাও ইসলামের মধ্যে পূর্ণাঙ্গ সর্বশ্রেষ্ঠ জীবন ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা ইসলামের একমাত্র ব্যবস্থা। এরকম ভাবে বিচার ব্যবস্থা, এটা কি ইসলামের মধ্যে নাই? দণ্ডবিধি কি ইসলামের মধ্যে নাই? অর্থ ব্যবস্থা কি ইসলামের মধ্যে নাই? আজকে মুসলমানদের থেকে এই সকল আলোচনা উধাও করে দেওয়া হয়েছে,
ওই স্লোগানের মাধ্যমে যে রাষ্ট্র ধর্ম যার যার, রাষ্ট্রসভা, রাষ্ট্র সম্পর্কে, রাষ্ট্রের নীতিমালা সম্পর্কে, অর্থনীতি সম্পর্কে, বিচার ব্যবস্থা সম্পর্কে ইসলামের কোনো বক্তব্য চলবে না। এই জন্য ইসলামের মূল কেন্দ্র মসজিদে যদি কেউ রাষ্ট্রীয় বিধিবিধান নিয়ে কেউ বক্তব্য রাখতে চায়, কোনো কথা বলতে চায় কোনো ইমাম সাহেব, তখন প্রশ্ন তুলে যে এটা পবিত্র জায়গা, এখানে কি করা যাবে না, অপবিত্র কথা, রাজনীতির কথা বলা যাবে না। কি বলেন, এরকম আছে কিনা আমাদের দেশে? এরকম মুসলমানের সংখ্যা কম। ওই সকল মুসলমান তাদেরকেও আমাদের বুঝানোর জিম্মাদারি। আমাদের এটা দুর্বলতা, আমাদের কমতি, ওলামায়ে কেরামের এটা জিম্মাদারি। 2, 4, 5, 10 জায়গা, 100 জায়গা ইমামতি যাক, কিন্তু হক কথা সাধারণ মুসলমানদের সামনে সঠিকভাবে, একেবারে সুস্পষ্টভাবে উচ্চারণ করা, এটা ওলামায়ে কেরামের জিম্মাদারি। তো আমি যেটা বলতেছিলাম যে ইসলাম একমাত্র মনোনীত ধর্ম। ইসলাম এটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কেউ এরকমও মনে করতে পারেন যে ইসলাম এর মূল সংবিধান তো আল কোরআন, কোরআনে পাক, আর তার ব্যাখ্যা বিশ্লেষণ হলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কেউ এরকম মনে করতে পারেন যে কোরআন আসছে 1500 বছর আগে, আল্লাহ রসুল দুনিয়াতে এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ, বাস্তব আদর্শ নমুনা উম্মতের সামনে কাজে কথার মাধ্যমে পেশ করে গেছেন 1500 বছর আগে, যখন বিজ্ঞানের কোনো নাম নিশানাও ছিল না। আজকে এখন বিজ্ঞানের চরম উৎকর্ষের জমানা। তো ওই জমানা ছিল উট, ঘোড়া আর গাধা খচ্চরে পৃথিবী ভ্রমণ করার, আর এখন মানুষ হলো গাড়িতে না, প্লেনে, রকেটে চলাচল করে। দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে 1 সেকেন্ডের মধ্যে কথা পৌঁছে যায়। শুধু কথা না, ছবি পৌঁছে যায়। এই বিজ্ঞানের যুগে ওই 1500 বছর আগের পুরাতন কোরআন আর আল্লাহ রসুলের সুন্নাহ এই বিজ্ঞানের যুগের সমস্যারও সমাধান দিতে কি সক্ষম? অনেক মানুষের মনে এই কি আছে, প্রশ্ন আছে, এই সন্দেহ আছে। এই সন্দেহ যদি কেউ পোষণ করে যে এই জমানায়ও বা আগামীতে এই কোরআন এবং আল্লাহ রসুলের সুন্নাহ মানব জীবনের কোনো সমস্যার সমাধান, কোনো একটা সমস্যার সমাধান দিতে সক্ষম না, এরকম যদি কেউ মনে করে, তার কি ঈমান থাকবে? বিশ্বাস করতে হবে যে কোরআন 1400 বছর আগে যেভাবে মানব জীবনের প্রতিটা সমস্যার সর্বোৎকৃষ্ট, সর্বশ্রেষ্ঠ সমাধান দিতে সক্ষম ছিল, আজকে 1500 বছর পরেও সর্বোৎকৃষ্ট এবং সর্বশ্রেষ্ঠ সমাধান দিতে সক্ষম কোরআনে পাক এবং ইসলাম। এবং আগামী 1500 বছর পরেও যদি পৃথিবী টিকে থাকে, আগামী 1500 বছর পরেও ঠিকই একইভাবে কোরআন এবং ইসলাম সর্বশ্রেষ্ঠ এবং সর্বোৎকৃষ্ট সমাধান দিতে সক্ষম থাকবে। এ কথা বিশ্বাস রাখা একজন মানুষ মুমিন হওয়ার জন্য অপরিহার্য। আমরা যদি সবাই এই কথা বিশ্বাস করতাম আর আমাদের বিশ্বাসটাকেই বাস্তবায়নের যদি উদ্যোগ গ্রহণ করতাম, তো বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবেও ব্যাপকভাবে রাষ্ট্র, সমাজ, পরিবার সর্বত্র ইসলামের বিধান প্রতিষ্ঠিত না হইয়া কি থাকতে পারত? দুর্বলতা হইল আমাদের মুসলমানদের, যে আমরা আজকে ইসলাম যেটা একটা পূর্ণাঙ্গতা, ইসলামের পূর্ণাঙ্গতা সম্পর্কে আমাকেই খবর নাই। আমরা মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন শরীফ, মিলাদ শরীফ, দুরূদ শরীফ আর মক্কা শরীফ আর মদিনা শরীফ, এর মধ্যেই ইসলাম সীমাবদ্ধ। এর বাইরে রাষ্ট্র, বিচার, দণ্ডবিধি, অর্থ ব্যবস্থা, এই সমস্ত ক্ষেত্রে মনে হয় ইসলামের কোনো বক্তব্য নাই। নারীর ব্যাপারে, নারী স্বাধীনতা বইলা মানুষকে আজকে কত রকমের বিভ্রান্ত করছে। নারীর অধিকার ইসলাম যেই পরিমাণ দিয়েছে, আর কোন ধর্ম কি নারীর সেই অধিকার দিতে সক্ষম হয়েছে? হয় না। স্পষ্ট আমরা চ্যালেঞ্জ দিতে পারি যে নারীর যে মর্যাদা, নারীর যে অধিকার ইসলাম দিয়েছে, পৃথিবীর কোন ধর্ম নারীর সেই অধিকার দিতে সক্ষম হয়নি, কিয়ামত পর্যন্ত সক্ষম হবে না। তোমাদের নারী স্বাধীনতার স্লোগানের মধ্য দিয়ে
তোমরা নারীকে ভোগ্য পণ্যে পরিণত করতে চাও। একজন একটা সুন্দর কথা বলছিল, স্বাধীনতার কথা অনেকেই বলে, আমরা স্বাধীন হতে চাই, বাক স্বাধীনতা, নারী স্বাধীনতা, আরো কত রকমের স্বাধীনতা। তো একজন একটা সুন্দর কথা বলছে যে পৃথিবীর যত শিয়াল আছে, যত শিয়াল, এই সব শিয়ালই মনে করে যে মরগ মুরগির জন্য পরিপূর্ণ স্বাধীনতা থাকা দরকার। মানে অর্থাৎ মরগ মুরগিকে সুন্দর মতো তাকে সংরক্ষণ করা, মালিক এটাকে আটকায় রাখা, এইটা সঠিক না। মরগ মুরগির কি থাকা দরকার? স্বাধীনতা থাকা দরকার। এই স্বাধীনতা থাকা দরকার। এই স্লোগানের মধ্যে যেরকম শিয়ালের একটা দুর্বিসন্ধি আছে, ঠিক নারী স্বাধীনতার যারা স্লোগান দেয় তাদের মধ্যে নারীর হিসাবে নারীকে ভোগ্য পণ্যে পরিণত করার একটা দুর্বিসন্ধি আছে। আমাদেরকে এগুলো বুঝতে হবে এবং এই সমস্ত কথা সাধারণ মুসলমানদের সামনে অত্যন্ত সুন্দরভাবে যৌক্তিকভাবে তুলে ধরা, এটা ওলামায়ে উম্মত, নায়েবে নবী, ওয়ারিসে নবী হিসাবে তাদের জিম্মাদারি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন। আমি কোরআনে পাকের একটু আয়াত তেলাওয়াত করেছি, আমি খুব লম্বা আলোচনা করব না। তারপরে ইনশাআল্লাহ অনেক বড় বড় ওলামায়ে কেরাম আছেন, হযরত মাওলানা জাফর আহমদ সাহেব আইসা পৌঁছে গেছেন অনেক আগেই। আমি ওই আয়াত এবং হাদিস পাঠ করেছি, ওটার উপরে আরেকটু কথা বলি, আমার আলোচনা শেষ করব। আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে পৃথিবীতে দুইটা পথ আছে। কয়টা পথ? দুইটা পথ। এই দুইয়ের বাইরে তৃতীয় কোনো পথ নাই। দুইয়ের বাইরে তিন নম্বর কোনো পথ নাই। এক নম্বর হলো ইসলামের পথ। ইসলামের পথকেই সিরাতে মুস্তাকিম হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে উল্লেখ করেছেন। আবার কোরআনে পাকের বিভিন্ন জায়গায় এটাকে জান্নাতের পথ হিসাবে আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন। তো ইসলামের পথ, সিরাতে মুস্তাকিম, সহজ সরল পথ এবং জান্নাতের পথ, এটা হলো একটা। আর দ্বিতীয় হইল শয়তানের পথ। দ্বিতীয়টা হলো কি? শয়তানের পথ। এটাই জাহান্নামের পথ। তো এই দুইটার মাঝামাঝি তৃতীয় আর কোনো পথ নাই, আর এই দুইটার বাইরেও কোনো পথ নাই। কেউ হয়তো ইসলামের পথে থাকবে, আর যদি ইসলামের পথে থাকতে ব্যর্থ হয়, ইসলামের পথ থেকে যদি কেউ কোনো কারণে বিচ্যুত হয়, বুঝে হোক আর না বুঝে হোক, তার পথ হবে কোন পথ? শয়তানের পথ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে অত্যন্ত আদর সোহাগ করে ডেকে বলতেছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণরূপে দাখিল হও। আল্লাহ তাআলা এই কথা বলেন নাই শুধু নামাজ, রোজা, হজ, যাকাত করো। তোমরা ইসলামের যত বিধানাবলী আছে, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, মাথার তালু থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত, ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্র এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনা পর্যন্ত যত বিষয়াদি আছে, সর্বক্ষেত্রে ইসলামের বিধিবিধান আছে। ওই বিধিবিধান পালন করার জন্য নিজেকে প্রস্তুত করো। এটা হলো ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে দাখিল হওয়া। আল্লাহর নির্দেশনা হলো উদখুলু ফিস-সিলমি কাফা, যে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে দাখিল হও। এর বিপরীত ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর এর বিপরীতে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আমি নামাজ রোজা করলাম, তাহলে ইসলামের কিছু আমি পালন করলাম, আর ব্যবসার ক্ষেত্রে আমি ইসলামের বিধিবিধান পালন করলাম না, যে ব্যবসার ক্ষেত্রে আমি শয়তানের পথ কি করলাম? অনুসরণ করলাম। রাষ্ট্রীয় ব্যাপারে আমি ইসলামের বিধানকে আমি মানলামই না, ওইখানে আমি শয়তানের পথকে অবলম্বন করলাম। এইভাবে জগা খিচুড়ি দিয়া আল্লাহর কাছে পার পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে পথ তো আমার পক্ষ থেকে দুইটাই। একটা হলো আমি যেই পথে সন্তুষ্ট হব,
যেই পথের দিশা আমি তোমাদেরকে দিয়েছি, যেই পথে পরিচালিত করার জন্য আমি যুগে যুগে নবীদেরকে পাঠাইছি, নবীদের জামানা শেষ হওয়ার পরে আমি আমার উম্মতে বান্দাবান্দীদের মধ্যে ওলামায়ে উম্মতকে তোমাদের রাহবার হিসেবে পাঠাইছি, তাদের দেখানো পথ এটা হলো আমার পথ, এটা হলো ইসলামের পথ, এটা হলো সিরাতে মুস্তাকিম, এটা হলো জান্নাতের পথ। আর এর বাইরে যত পথ আছে, অনেক সুন্দর সুন্দর স্লোগান হবে, অনেক সুন্দর সুন্দর স্লোগান শুনবে। আমাদেরকে এখন তো এই কথাও শুনতে হয় 90% মুসলমানের দেশে। হ্যাঁ, ইমান কিসের দ্বারা থাকবে আর কিসের দ্বারা ভাঙবে, এটা যারা ইমান ইসলামের আগে পরে কিছুই জানে না, তাদের থেকে এটার সংজ্ঞা আমাদেরকে শুনতে হয়। এই কিছুদিন আগে গেল না মূর্তি, হিন্দুদের একটা বড় পূজা, কি গেল, দুর্গা পূজা। ওই সময় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ওই পূজা মণ্ডপে গিয়া এই ধরনের কথাও বলছেন স্পষ্টভাবে যে আমাদের ঈমান অনেক শক্ত, আমরা যদি হিন্দুদের সাথে মিলে হিন্দুদের মূর্তির পূজা অর্চনায় অংশগ্রহণ করি তাতেও আমাদের ঈমান নষ্ট হবে না। কি বলেন, এরকম কথা আপনারা শুনছেন? অনেকেই বলেন। আবার আরেক স্লোগান দেন, ধর্ম যার যার, উৎসব কি সবার। ধর্মীয় উৎসব এটা যার ধর্ম তার উৎসব হইতে পারে, একজন মুমিনের জন্য অন্য কোন ধর্মাবলম্বীর ধর্মীয় উৎসব একজন মুমিনের উৎসব হতে পারে না। এটা সব ইসলাম বিরোধী কথা, এটা শিরকি কথা। আর আগেরটা তো কোনো কথাই না। এই আমাদেরকে খুব সুস্পষ্টভাবে আমাদের ঈমান ইসলাম কোনটা, কি বললে, কি বিশ্বাস করলে আমার ঈমান নষ্ট হয়ে যাবে, এইটা আমাদেরকে সুস্পষ্টভাবে আমাদেরকে বুঝতে হবে। এই যদি না বুঝি তাহলে দেখা যাবে না বুঝাই আমি ঈমান ইসলাম থেকে খারেজ হয়ে যাচ্ছি, শয়তানের পথে আমি নিজেকে পরিচালিত করতেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক দয়া করে, মায়া করে, মায়ার ডাকে আমাদেরকে ডাকছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, যে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে দাখিল হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কোন ক্ষেত্রে শয়তানের তোমরা অনুসরণ করো না। এই শয়তান ইবলিস তার চেলাচামুন্ড মানুষের মধ্যেও মানুষরূপী অনেক শয়তান আছে। এই মানুষরূপী শয়তান থেকেও তোমাদের নিজেদেরকে কি রাখতে হবে, বাঁচায় রাখতে হবে। কেউ এরকম কথা বলা যে মূর্তির পূজা অর্চনায় অংশগ্রহণ করলেও কি থাকে না, ঈমান নষ্ট হয় না, এর চাইতে বড় শয়তানি কথা আর কিছু হইতে পারে? অতএব এই সমস্ত কথা প্রতিবাদ করা, এই সকল কথা এটা ঈমান বিধ্বংসী কথা, এইটা আমাদেরকে সমাজের সামনে, মুসলমানদের সামনে সুস্পষ্টভাবে বলতে হবে। তারা শিরকি কথা বলবে প্রকাশ্যভাবে, আর আমরা ঈমান হেফাজতের জন্য আমরা লুকায় কথা বলবো, তা হতে পারে না। এইটা হলো কোরআনে পাকের আয়াত আপনাদের সামনে পেশ করছি, একটা হাদিস আপনাদের সামনে পেশ করছি। ইসলাম এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ হলো আকীদা, বিশ্বাস। বিশ্বাসের ক্ষেত্রে ইসলামকে পরিপূর্ণরূপে বিশ্বাস করতে হবে। আর আমলের ক্ষেত্রে হাদিস আমি আপনাদের সামনে পেশ করছি কয়েকটা আমলের কথা। আল্লাহ রসুল ইসলামের তাকাজা পূরণে কয়েকটা আমলের কথা বলছেন। এই কয়েকটা আমলের কথা বইলা আমার আলোচনা শেষ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কিরামের মজমার মধ্যে বসা, তিনি মজমাকে লক্ষ্য করে বললেন, মান ইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন, আমি কিছু কথা, গুরুত্বপূর্ণ কথা তোমাদের কাছে বলবো, তোমাদের মধ্যে কে আছে আমার এই কথাগুলাকে মনে প্রাণে গ্রহণ করে সেটাকে আমলে পরিণত করবে, কার্যে পরিণত করবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা লাভ দিয়ে দাঁড়াইছেন, তারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এটার জন্য প্রস্তুত আছি। আল্লাহ রসুল অত্যন্ত মুহাব্বতের সাথে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে 5টা কথা গুরুত্বের সাথে বলছেন। 1 নম্বর কথা হলো ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। আল্লাহ রসুলের পক্ষ থেকে যত নিষিদ্ধ বিষয় আছে, হারাম বিষয় আছে, নাফরমানির বিষয় আছে,
এর থেকে তোমরা বেঁচে থাকো। এটাই হলো আল্লাহর বড় ইবাদত পালন করা। এটার মাধ্যমে তুমি আল্লাহর কাছে বড় ইবাদত গুজার হিসেবে পরিগণিত হবে। এটা একটা বড় গুরুত্বপূর্ণ আমল। 2 নম্বর হলো ওয়ারজামা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। আল্লাহ তাআলা যাকে যতটুকু সম্পদ দিয়েছে, দুনিয়াতে যত মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা, বিদ্বেষ, এটার মূল কারণ হলো সম্পদ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রসুল বলেন, আল্লাহ যাকে যতটুকু সম্পদ দিয়েছে সে যদি ওইটার উপরে সন্তুষ্ট থাকতে পারে তো মনের দিক থেকে সে হবে দুনিয়াতে বড় ধনী। এটা নিজের মধ্যেই মানসিকতা তৈরি করা দরকার। এটা বড় আমল। 3 নম্বর আহসিন ইলা জারিক তাকুন মুমিনা। নিজের প্রতিবেশী যেমনই হোক, সে ভালো হোক খারাপ হোক, তোমার কর্তব্য হলো তার সাথে ভালো আচরণ করা। এটা তুমি ভালো মুমিন হিসেবে, এটা দ্বারা তুমি আল্লাহর কাছে ভালো মুমিন হিসেবে পরিগণিত হবে। 4 নম্বর কথা ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিক তাকুন মুসলিমা। নিজের জন্য যেটা পছন্দ করো তোমার অপর ভাইয়ের জন্য সেটা পছন্দ করতে অভ্যস্ত হও, তুমি আল্লাহর কাছে ভালো মুসলমান হিসেবে পরিগণিত হবে। 5 নম্বর কথা ওয়ালা তুকসিরিজ যিহক ফাইন্না কাসরাতাজ যিহকি তুমিতুল কুলুব। দুনিয়াটা হাসি তামাশা, রং তামাশার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠান নাই। এজন্য আল্লাহ রাসূল বলেছেন বেশি হাসি তামাশা করবা না, কারণ বেশি হাসি তামাশা দিলকে মুর্দা বানায় দেয়। ওই দিলের মধ্যে ইবাদতের আগ্রহ থাকে না, ইবাদতের স্বাদ অনুভব হয় না। এই জন্য হাসি তামাশা থেকে নিজেকে হেফাজতে রাখবা। এই 5টা আমলের কথা ইসলামের তাকাজা পূরণে বিশেষভাবে আপনাদের সামনে ব্যক্ত করে, আর ঈমান ইসলামের যে কথাগুলো আমি বললাম এইগুলা দিল দ্বারা উপলব্ধি করার আহ্বান রেখে আমি সকলের কাছে দোয়া চেয়ে আমার আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।